আল্লাহ পাক তার কোরআনকে নবীর উপর নাজিল করলেন। আর রাতের বেলা আল্লাহ পাক দিনের বেলাও তার নবীকে পৃথিবীতে পাঠান নাই, রাতের বেলাও পাঠান নাই। রাত ডাক দিয়া বলতেছে রব্বে কারীম, তুমি তোমার হাবিবকে রাতের বেলা পাঠাইও। দিন ডাক দিয়া বলতেছে রব্বে কারীম, তুমি তোমার হাবিবকে দিনের বেলা পাঠাইও। আল্লাহ পাক নবীকে এমন একটা সময় পাঠাইলেন যেই সময় ফজর শেষ, দিনের শুরু। কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফি ওয়াল ওয়াতর, আমি ফজরের কসম করলাম। ওয়া লায়ালিন আশর, আমি রাতের কসম করলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাতের কসম করলেন। রাত এমন একটা সময় যেই সময় মানুষের জন্য আরামদায়ক একটা সময়। ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আমি বানাইছি রাতকে তোমাদের জন্য পোশাক। রাতে তোমরা ঘুমাইবা, তোমরা আরাম করবা। ইসলামিক নিয়ম হলো এশা নামাজ পড়িয়া ঘুমায়া যাও, কিন্তু কিতাবে লেখলেন যদি দিনই মজমা হয়, কোনো আল্লাহর খাস বান্দা কিছু নেকি কথা বলে, আল্লাহর কোরআন থেকে কোনো কথা বললে রাতের বেলা তোমরা সেই কোরআনের কথা শুনবে, তোমরা ভালো কথা শুনবে। কারণ আল্লাহ পাক বলতেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক নবীকে বললেন ওয়াজাক্কির ইজবিল কোরআন, হে নবী আপনি কোরআন দিয়া নসিহত করেন। ফাইন্না যিকরা, সুতরাং নিশ্চয়ই নসিহত তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারে আসে। আগে বহু মানুষ ঠিক মতো আল্লাহর হুকুম পালন করে নাই, তাবলিগ জামাতে যাইয়া কোরআন হাদিসের কথা শুনতে শুনতে নিজের ভিতরেও পরিবর্তন এবং সন্তানদেরকেও মাদ্রাসায় পড়ায়া অনেকে হাফেজ বানাইছে। কথা বলবেন। আল্লাহ পাক 10 রাতের কসম করলেন ওয়ালায়ালিন আশর। এই 10টা রাত হলো জিলহজের প্রথম 10 রাত। আল্লাহ রাব্বুল আলামিন রাতের কসম করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এই কোরআনুল কারীম রাতের বেলা নাজিল করলাম। বলেন কোরআন শরীফ রাতের বেলা নাজিল হইল না দিনের বেলা? এই ছাত্রদের কথা বন্ধ করেন। ছাত্র ভাইরা তোমরা বন্ধ হয়ে যাও, চুপ করো। এই ছাত্ররা হলো মাসুম। এই ছাত্রদের পায়ের নিচে মহান আল্লাহ তাআলা নূরের পর ফেরেশতাদের মাধ্যমে বিছায়া দেয়। কোরআন শরীফ কখন নাজিল হইল? রাতের বেলা। কোরআন শরীফ আল্লাহ পাক যে রাতের বেলা নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি কোরআন শরীফ রাতের বেলা নাজিল করলাম। লাইলাতুল মুবারাকা, মুবারক রাত্রে আমি কোরআন শরীফ নাজিল করলাম। রমজান মাসের শেষ দশক 10 রাত, 10 রাতের ভিতরে বেজর রাতগুলার ভিতরে আল্লাহ পাক কদরের রাত নাজিল করলেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হইল 1000 মাসের চেয়েও উত্তম। আল্লাহু আকবার বল। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রমজান মাসে নাজিল করলেন। এখন যেই মাসটা, এই মাসটা হলো শাবান মাস।
শাবানু শাহরি ওয়া রমাজানু শাহরুল্লাহি। আল্লাহর নবী বলে এই শাবান মাসের 10 তারিখে, এই শাবান মাসে নিসফুম মিন শাবান, শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত, ওই শাবানের 15 তারিখ রাতের ভিতরে মহান আল্লাহ তাআলা বান্দার জন্য একটা অফার দিয়েছেন, লাইলাতুল বরাতের রাত। সেই রাতে কোনো ব্যক্তি যদি ইবাদত করে তাহলে মহান আল্লাহ তাকে 400 বছর ইবাদত করার চেয়েও বেশি সওয়াব দিয়া দিত।